সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। কেন বলছি কথা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল, আমাদের এখানকার হিন্দু ভাইরা তারা এই ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন এই গরুর ব্যবসা, এবং প্রতি বছর তারা ছোট গরু কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে তাদেরকে সুসেবা করে তারা টিকিয়ে রাখেন, তাদেরকে বড় করেন, এবং এই পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। তারা কেউ লোন নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ ব্যাংকে থেকে লোন নিয়ে, কেউ বাড়ির ওয়াইফের গহনাপত্র তারা বন্ধক দিয়ে এই গরুগুলো নিয়ে আসেন, এবং নিয়ে এসে তার সেইগুলোতে তাদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করেন, এবং ঈদের সময় তারা বিক্রি করে সেখান থেকে যে মুনাফা, যে অর্থ উপার্জন করেন, সেই দেনাগুলো তারা দেন এবং তার থেকে তাদের সংসার চলে, এই দাবি করছেন। কিন্তু এই সরকার যে নিয়ম করে দিয়েছে, এবারে 14 বছরের উপরে কোনো নিচে কোনো গরু জবাই করা বা বলি দেওয়া যাবে না, সেই নিয়মের বেড়াজালে রীতিমতো এই গরুগুলো বিক্রি হচ্ছে না। মুসলমানরা এসে এই গরু কিনছেন না, তারা অভিযোগ করছেন যে সরকার আমাদেরকে বিপদে ফেললো রীতিমতো। আমরা চেয়েছিলাম অন্তত আমাদেরকে যদি সময় দিত, কুরবানিটা এবার করতে দিত, তাহলে আমরা পরে অন্য কিছু ভাবতাম। কিন্তু হঠাৎ করে নিয়ম তৈরি করার জন্য মানুষ বিপদে পড়েছেন। তারা বলছেন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, কারণ লক্ষ লক্ষ টাকা দেনা করে আমরা এই গরুগুলো আমরা চাষ করেছি, এই গরুগুলো পালন করেছি, এবং এই ঈদ উপলক্ষেই আমরা বিক্রি করি। কিন্তু এবার আমরা কেউ বলছেন আমরা 15 বছর, কেউ 20 বছর ব্যবসা করছেন, কোনো সময় এইরকম ঘটনা ঘটেনি। এই বিজেপি সরকার আসার পরেই কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং তারা রীতিমতো কাঁদছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দেনা মিটাবো কি করে, আমরা মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছি, যে আমরা লোন নিয়ে যে টাকা নিয়েছি, তারা কিভাবে মেটাবো সেই নিয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে রয়েছেন। তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। করবেন কতটা গরু আছে আপনার? কত টাকার গরু আছে? তো এখন কি করবেন এই গরু বিক্রি হতে বললে? বিক্রি না হলে গরু কি করবো, কি করবো, ছেড়ে দেবো রাস্তায়? গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেবো? আজ গোরক্ষকরা বলছে এবং সরকারও বলছে যে এখানে গোমাতা জবাই করা যাবে না, হত্যা করা যাবে না। কি করবেন, কি বলবেন? এই তো সামনে তো কুরবানি, গরু বেচাকেনা হচ্ছে। একটা গরু বেচাকেনা পার্টি আসে না, কাকে বেচবো? গরুগুলো কাকে দেবো? পার্টি তারা কুরবানি বলছে কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। হ্যাঁ, আমরা এই দাঁত দেনা করে বছরে এরকম গরু বসে তুলি গয়না পায়না বন্ধ দিয়ে দাঁত দেনা করি, 20 টাকা ব্যবসা আমাদের করা হয়, আবার বেঁচে কিনে দেনা করে তুলে দেওয়া হয়। কিন্তু এবার তো মোটি একটাও বিক্রি হয়। আচ্ছা, 14 বছরের গরু জবাই করা যাবে? 14 বছর খালি থাকে গরু? 14 বছর গরু বাঁচে মোট বা 20 বছর, 21 বছর। 14 বছর তার আগে তো গরু মরে যায়। তাহলে 14 বছর গরু থাকে? এইবারে তো আপনাদের চলবে কি করে? আমরা চলে কি সেই চিন্তা চলবে কি সেটা পরের কথা। একটু যদি পরে টাকা না দিতে, তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? কেন? খুদি টাকা আমরা কি করবো? টাকা দিতে হবে, টাকা পরে দিতে হবে না? বৌদির গয়না বন্ধ দেওয়া আছে, তা সেগুলো ছাড়াবো কি করে আমরা? কি করবেন এবারে গরুগুলো? গরু কেউ সেটা চিন্তা করছি, গরু যদি না বিক্রি হয়, যদি না হয়, আমরা কি করবো এখন? কোথায় আগের সরকারে তো এরকম সমস্যা ছিল না। না, কোনো সরকার চাওয়ার ছিল না তো। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18, 20, 22 বছর ধরে ব্যবসা করে যাচ্ছি, কোনো সময় এরকম দেখিনি, এই প্রথম। গরু যদি না বিক্রি হয় কি করবেন এই গরুগুলো? এতটা গরু দেওয়া কি করবো? গরুগুলো রাস্তা ছেড়ে দেবো? বলুন না, কি করবো আমরা গরুগুলো নিয়ে? খাওয়াবো কি ওদের? আমরা তো দাঁত দেনা করে যেরকম বিচুলি দেয় না, বন্ধ করে দিয়েছে, ভুসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ বাকি থাকে, বিক্রি করে টাকা দেওয়া হয়। কিন্তু এখন তো তারা কোথায় পাবে? তারা ভুসি দেয় না আমাদের, ভুসি সব বন্ধ। বিজেপি বিধায়করা রাস্তায় গরু আটকাচ্ছে, গরু নিয়ে যেতে দেয় না। সেই সরকারটা কি সরকার এলো আমাদের কাছে? এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানুষ। ওরাও তো মানে আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। তারা আমাদের ধার দেনা করে গরু তুলেছি, এই জন্য বিক্রেতার টাকায় তারা কেউ ছেড়ে দেবে আমাদের? বৌদির গয়না দিয়ে এসি, সেই তারা ভাঙড়ে বন্ধ দেওয়া আছে, যদি নাইনটিতে বউরা আমাদের কাছে শুনবে, ভালো ছবি দেখবে। আপনার নাম? আমার নাম অশোক ঘোষ। বিপদে পড়ে গেলেন তো আপনারা? বিপদ মানে এর মধ্যে বিপদ আছে? আমাদের খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে।
সরকারের কাছে কি বলতে চাই আপনারা? সরকার কি বলছে যে খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক। হ্যাঁ, সরকার মাল খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক, তাহলে আমরা মাছ দেবো কিভাবে? সরকার কাছে বারবার নিবেদন করছি, খুলে দিক, বিক্রি হয়ে যাক মালগুলো। আপনার নাম? আমার নাম অশোক ঘোষ, গ্রাম বামুনিয়া।